এদিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে আজ সকালে সেখানের উৎসুক মানুষের ভিড় দেখা গিয়েছে। তাদের অনেকেই ভাঙ্গা বাড়িটির ভেতরে আশপাশের ঘুরে দেখছেন, সেলফি তুলেছেন। এদিকে বাড়িটির কিছু অংশের কয়েকজন হাতুড়ি দিয়ে ভাঙচুর করতে দেখা গিয়েছে। একদল মানুষ করাত দিয়ে রড কাটছেন, আরেক দল সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গিয়েছে, তবে কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা যায়নি। এদিকে বাড়িটির আশপাশের সংবাদকর্মীদের ভিড় দেখা গিয়েছে। ৩২ নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জ্বালানা দিয়ে বাড়িটি দেখছেন, অনেকে ছবি তুলেছেন। গতকাল সেখানে গরু জবাই করে রান্না করা হয়েছে, সেখানে অনেক ভিড় দেখা গিয়েছে। এদিকে গত রাত ৮টা পর্যন্ত, গতকাল বেলা 11টা পর্যন্ত এক্সকাভেটর, খনন যন্ত্র, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকেরও বেশি ভেঙে দেওয়া হয়েছে। এরপর ভাঙ্গার কাজ বন্ধ থাকলে দিনভর ওই বাড়িটি ঘিরেছিল বিক্ষুব্ধ উৎসুক জনতার ভিড়। এদিকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাতে ধানমন্ডির ওই বাড়িতে ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে রাতেই ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়িটির ভাঙ্গার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় একটি বুলডোজার। এদিকে গতকাল বেলা 11টা পর্যন্ত নীল রঙের এক্সকাভেটর দিয়ে ভাঙ্গার কাজ করা হয়। এদিকে গতকাল সকাল 8টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা যায় বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক্সকাভেটর দিয়ে ভাঙ্গা হচ্ছে বাড়ির পূর্ব অংশ। এদিকে সকালে সেখানে হাজার খানেক বিক্ষুব্ধ উৎসুক জনতার ভিড় ছিল। তাদের কেউ কেউ জটলা পাকিয়ে শেখ হাসিনা ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দেন। কাউকে নিজেদের মুঠোফোনে ভাঙ্গা বাড়ির ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেখা গিয়েছে। এদিকে বিকেল 4:15টার দিকে বাড়িটির সামনে একটি গরু জবাই করা হয়েছে। জুলাই একজোট নামের একটি সংগঠন গরু জবাই দিয়েছে। সংগঠনটির মুখপাত্র সাইদ আহমেদ সরকার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আইকন স্থাপনা গুড়িয়ে দেওয়ার পর উৎসব উদযাপনের অংশ হিসেবে মুজিব বাড়ির সামনে গরু জবাই করা হয়েছে। এদিকে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর রাতে খুলনায় শেখ বাড়িতে ভাঙচুরের খবর আসে। এরপর কুষ্টিয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হানিফের বাড়িতে হামলা করা হয়। এরপর গত দুদিন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের কমপক্ষে 33টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের 8টি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বরের সড়কে শেখ মুজিবুরের বাড়িটির অর্ধেকেরও বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে রাত 8টা থেকে 11টা পর্যন্ত এক্সকাভেটর দিয়ে, খনন যন্ত্র, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকেরও বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সাধারণ ছাত্র জনতা। এদিকে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত রাতে ধানমন্ডির ওই বাড়িটি ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে রাতেই ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙ্গার কাজ শুরু। রাতে যুক্ত হয় একটি বুলডোজার। এদিকে সন্ধ্যা থেকে বিক্ষোভ ভাঙচুরের পর রাত 11:15টার দিকে একটি ক্রেন আনা হয়। এরপর সেখানে আনা হয় একটি এক্সকাভেটর। মাঝরাত থেকে শুরু হয় বাড়ির ভাঙ্গার কাজ। এদিকে পরে রাত 2:45টার দিকে বাড়ির ভাঙ্গার কাজ শুরু হয়। এদিকে একটি বুলডোজার যুক্ত হয়। রাত 3:30টার দিকে আরেকটি এক্সকাভেটর আনা হলে আগের এক্সকাভেটর ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ গতকাল বেলা 11টা পর্যন্ত নীল রঙের ওই এক্সকাভেটর দিয়েই ভাঙ্গার কাজ করা হয়। এদিকে সকাল 8টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা যায় বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে এক্সকাভেটর দিয়ে ভাঙ্গা হচ্ছে বাড়ির পূর্ব অংশ। সেখানে সকল হাজার খানিক বিক্ষুব্ধ উৎসুক জনতার ভিড় ছিল। তাদের কেউ কেউ জটলা পাকিয়ে শেখ হাসিনা ও স্বৈরশাসক বিরোধী নানা স্লোগান দেন। কাউকে নিজের মুঠোফোন ভাঙ্গা বাড়ির ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেখা গিয়েছে। এদিকে গতকাল
32 নম্বরের বাড়িটি ভাঙার কাজ যখন চলছিল তখন ওই বাড়িতে পিছনের উত্তর পাশে থাকা 6তলা একটি ভবনেও ভাঙচুর চলমান। বিক্ষুব্ধ মানুষ সেখানে জড়ো হয়েছিল। ওই সময় ভবনে থেকে যে যার মতো বইপত্র পাশাপাশি স্টিল রড ও লোহা কঠোর জিনিসপত্র নিয়ে যেতে থাকেন। কেউ কেউ শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত বইপত্র পুড়িয়ে দেন। এদিকে সকাল 10টার দিকে স্টিল লোহার কাঠামো ভবন থেকে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা গিয়েছে। নিচে থাকা কয়েকজন এগুলো রিক্সা করে অন্যত্র সরিয়ে নিয়েছে। তাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। এদিকে আলামিন নামের এক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিচ্ছিলেন। এসব কি করবেন জানতে চাইলে বলেন, বিক্রি করে দিব, সেই টাকায় ভালো মন্দ খামো, মুরগি পাইলে মুরগি, গরুর মাংস পাইলে গরুর মাংস কিনে খামো, এছাড়া আর কিছু না। এদিকে সকাল 10টার দিকে এক্সকেভেটর দিয়ে বাড়ির সামনে একটি নারকেল গাছ উপড়ে ফেলা হয়েছে। তখন সেখানে উপস্থিত লোকজনে অনেকেই গাছ থেকে দাব নিতে দেখা গেছে। এদিকে এক্সকেভেটর দিয়ে বাড়ি ভাঙ্গা কাজ বন্ধ থাকলেও দুপুরের দিকে রিকশায় করে সেখানে মাইকে নেওয়া হয়েছে বিক্ষুব্ধ জনতা। ওই মাইকে স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দেন। স্লোগানে ফাঁকে ফাঁকে কেউ কেউ বক্তব্য দিয়েছেন। এদিকে দুজনে গণপিটুনি, গরু জবাই। এদিকে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আওয়ামী লীগ কর্মী নিঃসন্দেহে নারীসহ দুজনকে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে বেলা 11টার দিকে 11:30টার মধ্যে এ ঘটনা ঘটেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাদের পিটুনি দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11টার দিকে এক ব্যক্তি 32 নম্বরের ওই বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই ব্যক্তিকে পেটালে তাকে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় রিকশায় তুলে নেওয়া হয়েছে। এদিকে এর কিছুক্ষণ পরে সালোয়ার কামিজ পরা মধ্যবয়সী এক নারী ভাঙ্গা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে নানা কথা বলতে থাকেন। ওই বাড়িটিকে আপার বাড়ি বলেছেন। এ নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে ওই নারীর বাকবিতণ্ডা শুরু হয়েছে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই নারীকে পিটুনি দেন ও লাঞ্ছিত করেন। এদিকে বিকেল 4:15টার দিকে ওই বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়েছে। জুলাই একজোট নামের একটি সংগঠন জবাই করে। সংগঠনটির মুখপাত্র সাইদ আহমেদ বলেন, ফেসিবাদ বিরোধী আইকনিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার পরে এসব উদযাপনের অংশ হিসেবে মুজিববার সামনে গরু জবাই করা হয়েছে।